আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচইবি সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। এইচইবির মিনিং হলো হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল সলিউশন। আমরা সাধারণত হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল সলিউশন সেন্টারে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলের যাবতীয় সকল প্রকার কাজ করা হয়, সেটা এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান পর্যন্ত। আমরা সব ধরনের গাড়িগুলোর কাজ করে থাকি। একটু সামনে চলে আসো, গাড়ি আসতেছে। তো আজকে আপনাদের সামনে যে গাড়িটা দেখতেছেন আপনারা, আরো সামনে চলে আসে, এইদিকে প্রয়োজনে এইদিকে না, হ্যাঁ। এটা হলো আপনার টয়োটা করলা এক্সিও 2015 মডেলের একটি হাইব্রিড এডিশনের গাড়ি। যেহেতু আমরা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করে থাকি, তো এটি একটি টয়োটা ব্র্যান্ডের করলা এক্সিও হাইব্রিড এডিশনের গাড়ি। এই গাড়িটির মূলত কাস্টমারের প্রবলেম হলো এই গাড়িটি হাইব্রিড সিস্টেমে এরকম কোনো ব্যাকআপ আসে না। এটা হলো গাড়ির যিনি ইউজার আছেন কিংবা ওনার রিকোয়ার হলো এটা যে আমার গাড়িটা হাইব্রিডে যতটা চলার কথা ছিল ততটা চলতেছে না। তো গতকালকে রাতে আমাদের এখানে গাড়িটা রেখে গেছেন। তো আজকে সকালে আমরা আপনাদেরকে চিন্তা করলাম যে দেখাই সাধারণত এই প্রবলেমগুলো কেন হয়। যদিও আমরা হিউজ পরিমাণে রিভিউ করছি এইসব বিষয়ের উপরে, তারপর অনেকে নতুন নতুন গাড়ি কিনতেছেন এবং দেখতেছেন যে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছেন। হাইব্রিড ব্যাটারির প্রবলেম হচ্ছে, তারপরে হলো আপনার আনুষঙ্গিক অন্যান্য পার্টগুলোরও প্রবলেম হচ্ছে। তো চলুন আপনাদেরকে একটা নজর আমরা দেখিয়ে দেই যে এটার কেন এই প্রবলেমটা হচ্ছে। চাবিটা কোথায়? হ্যাঁ, চাবিটা দিন। এটা হলো এই গাড়ির চাবি। আসেন, এদিকে আসেন। দেন। তো যে জিনিসটা হলো, আমরা গাড়িতে বসলাম, দরজাটা লাগান। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1,34,013 কিলোমিটার গাড়ি চলছে। তো করলা এক্সিও হাইব্রিড লেখাটা চলে আসছে। আপনারা দেখেন, আমি গাড়িটা রেডি করলাম, গাড়িটি স্টার্টে আছে, গাড়িটা ইঞ্জিনে চলে গেছে। আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারির প্রবলেম থাকলে আপনি কিভাবে এটাকে ফাইন্ড করবেন এই বিষয়টা আপনাদেরকে বলে দিই, এবং আপনারা অবশ্যই জেনে থাকলে খুবই ভালো হবে যে আপনারা ইউজার যারা আছেন তারা বুঝতে সহজ হবে যে কি কারণে এই টাইপের প্রবলেমগুলো হয়ে থাকে। আপনি খুব খেয়াল করেন, গাড়িতে তেল নাই। এখানে একটা 3 কোণা, যেটা হলো অর্নিং ল্যাম্প, হ্যাঁ, ত্রিভুজ যেটা, এটা হলো অর্নিং ল্যাম্প। এটা সাধারণত আসে যদি আপনার কোনো ত্রুটি থাকে, যেরকম আপনার ফুয়েল শেষ হয়ে গেছে, তাও এটা আসতে পারে, নাও আসতে পারে। ডোর খোলা থাকবে, আপনি গিয়ার দিচ্ছেন, তখন আসতে পারে। এখানে দেখতেছেন এটা হলো মেজর, এই যে ইঞ্জিন চেক লাইট আমরা বাংলায় বলি এটাকে, কিন্তু এটার নাম হলো আপনার মেল ফাংশন লাইট, ইঞ্জিন চেক মেল ফাংশন লাইট। তো এটা হলো মূলত আপনার ইঞ্জিনে কিংবা আপনার এই সিস্টেমে কোনো ত্রুটি থাকলে এই মেল ফাংশনটা আসবে। আপনার হাইব্রিড ব্যাটারি খারাপ সেটা আপনি বুঝবেন কিভাবে, আমি আপনাকে বলে দিই। যখন আপনি গাড়িটা ধরেন স্টার্ট করলেন, কয়েক সেকেন্ডের ভিতরে গাড়িটা তেলে চলে যাবে, ইঞ্জিনে চলে যাবে। আপনি খেয়াল করেন যে গাড়িটা 1000 আরপিএম, 1000 প্লাস, 1200 কিংবা 1300 আরপিএম আছে, 1200 আরপিএম আছে, আর এই মেল ফাংশন লাইটটা জ্বলে থাকবে। হ্যাঁ, এই মেল ফাংশন লাইট জ্বললে যে হাইব্রিড ব্যাটারি খারাপ ব্যাপারটা এরকমও না, ঠিক আছে? এটা জ্বললে যে ব্যাটারি খারাপ ব্যাপারটা এরকমও না, অনেক কারণে এটা আসতে পারে। বাট যখন আপনি দেখবেন যে গাড়িটি স্টার্ট করছেন, আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখাই। এটা কাজ করতেছে না নাকি? হ্যাঁ, কাজ করছে। ব্যাটারিটা দেখাই, ব্যাটারিটা দেখেন, চার্জ আছে কত? 2 দাগ, হ্যাঁ। কিন্তু ধরেন একটা সময় এটা আপনার হাইব্রিডে যাওয়ার কথা, যেহেতু 2 দাগ, চার্জ অতিরিক্ত হবে, চার্জ হইতে থাকবে, আপনার ব্যাটারি ফুল হয়ে গেছে, তখনও দেখবেন যে গাড়ি ইঞ্জিনেই চলতে থাকে, হাইব্রিডে শিফট হচ্ছে না। তখন আপনি ভাববেন যে আপনার হাইব্রিড ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো এটা হলো একটা সিস্টেম। তো চলুন আমরা আবার আরেকটা সিস্টেম হলো, যদি অনেকেই স্ক্যানার কিংবা ছোট ছোট ডিভাইস কিনে থাকেন, ওগুলো দিয়ে স্ক্যান করে থাকেন, আমরা যেহেতু যদি কোথাও প্রফেশনালি কোথাও দেখান, যেরকম কোনো ওয়ার্কশপ কোথাও দেখান, তাহলে আপনাকে এই টাইপের স্ক্যানার দিয়ে গাড়িটাকে স্ক্যান করবে। তখন আপনার কি ধরনের সমস্যাগুলো আপনি দেখতে পাবেন সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা।
2015-র এটা কি, এখানে ফুল ডেটা চলে আসছে এটার, ম্যানুফ্যাকচার এবং মডেল, ইয়ার, কিলোমিটার সব চলে আসছে, ইয়ার কততে ম্যানুফ্যাকচার হয়েছে, তো এগুলো সবকিছু চলে আসছে এখানে। তো এখানে দেখাই আপনাদেরকে ব্যাটারির চার্জ 2 দেখাচ্ছে, কিছুক্ষণ পর দেখবেন যে চার্জ ফুল হয়ে যাবে। হেলথ রিপোর্ট, আমরা হেলথ টেস্টটা করব, ওভারঅল গাড়ির কন্ডিশনটা কি আছে এটা আমরা টেস্ট করব এবং দেখব। তো রেড কালার আমরা যেটা দেখতেছি এটা হলো ফল্ট, হ্যাঁ, ফাইন্ড ফল্ট কোডস নাম্বার 2। আরেকটাতে আমরা দেখতেছি যে ফাইন্ড ফল্টস কোড 4, হ্যাঁ, আরেকটাতে 2। তো এখানে আরো কিছু সিগন্যাল আসে, আমি আপনাদেরকে আগে স্ক্যানটা শেষ হোক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম যখন আপনার হাইব্রিড ব্যাটারি ছেড়ে দিবে এই মেল ফাংশনটা আসবে। এখানে বলতেছে আপনার হাইব্রিডের ত্রুটি আছে, কোথাও নিরাপদ স্থানে থামুন, হ্যাঁ, এরকম একটা বিষয় আসবে। আর ইংলিশে হলে এখানে আসবে হাইব্রিড সিস্টেম মেল ফাংশন ইনএক্সপেক্ট এটি ডিলার, হ্যাঁ, এটা টয়োটা স্কোয়ারে আসবে কিংবা প্রিয়াসে আসবে, এই টাইপের গাড়িগুলোতে আসবে, তখন আপনি বুঝে নেবেন। এই যে আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, এখানে 13টা ফল কোড আসছে, আপনি খেয়াল করেন এখানে খুব নিখুঁতভাবে দেখেন যে ইওভিডি, হ্যাঁ, এটা হলো এক্সট্রা ফাংশন। এখানে বলতেছে রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক, হ্যাঁ, সেকেন্ডারি এইচসি হাইব্রিড কন্ট্রোলে আসছে হলো আপনার রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, ইঞ্জিন ফল্ট টু স্টার্ট, রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, হাইব্রিড কন্ট্রোল সিস্টেম। আপনি খেয়াল করেন এখানে কিন্তু একটা হলো পেন্ডিং কোড, বাকি 3টা হলো কারেন্ট কোড, হ্যাঁ। পেন্ডিং কোড কোনো প্রবলেম না, কারেন্ট কোডগুলো ডেফিনেটলি প্রবলেম, ওটা প্রবলেম সলভ না করা পর্যন্ত এটা যাবে না, এটা মনে রাখবেন। এটা সাধারণত টেকনিশিয়ানদের বিষয়। বাকি এখানে দেখেন হিস্টোরি কোড, এগুলো নর্মাল, হ্যাঁ। এখানে একটা কারেন্ট কোড আছে, ওপেন সাইড স্কোপ LH সার্কিট, এটা এয়ারব্যাগের, হ্যাঁ, যেরকম এই যে এয়ারব্যাগের যে মেল ফাংশনটা জ্বলে আছে, এয়ারব্যাগ ল্যাম্পটা জ্বলে আছে, হ্যাঁ। তো এই হলো এইটার বিষয়। তো ফার্স্ট টাইম যখন আপনার হাইব্রিড ব্যাটারি ছেড়ে দিবে তখন কি টাইপের প্রবলেম হবে, এই যে দেখেন ব্যাটারির চার্জ হয়ে গেছে অলরেডি অনেক, হ্যাঁ, অনেক চার্জ হয়েছে তুলনামূলক, ঠিক আছে। কিন্তু ওই তুলনায় আমার গাড়ি এখনো ইঞ্জিনেই চলতেছে, এটা ইঞ্জিনেই চলতে থাকবে। এই যে বন্ধ করলাম, জাস্ট সুইচ দিলাম, এই যে খেয়াল করেন এই যে এইটাও আসতে পারে সাথে, এটাও আসবে, এবং এই যে এখানে যে আরেকটা দেখতেছেন যে হ্যান্ড ব্রেকের মতো ইয়েলো কালার, এটা হলো ব্রেক ম্যাল ফাংশন, হ্যাঁ। এই 2টা কোড আসবে, কেন আসবে এই 2টা কোড? হাইব্রিডের সাথে ব্রেক কানেক্টেড, ঠিক আছে, ইলেকট্রিক গাড়িগুলোর ব্রেক কানেক্টেড, এই জন্য হাইব্রিড সিস্টেমে কোড আসলে তখন ব্রেকও ফেল হওয়ার কোড আসে, হ্যাঁ, এটা আপনাকে মেসেজ দিবে। আমি দেখেন গাড়িটা আবার স্টার্ট করতেছি, স্টার্ট করলাম, কয়েক সেকেন্ডের ভিতরে গাড়িটা ইঞ্জিনে চলে যাবে, এই যে ইঞ্জিনে চলে গেছে, মেসেজটা চলে আসছে, ব্যাটারি চার্জ অ্যারাউন্ড ফুল, ঠিক আছে। এই হলো মূলত এটার প্রবলেম, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই প্রবলেমটা এখানে অলরেডি আপনাদেরকে আমরা দেখাইছি, হ্যাঁ। এখন এটার যে সলিউশনগুলো আছে আমরা এই সলিউশনগুলো আপনাদেরকে দেখানোর আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনারা মনে রাখবেন এই টাইপের প্রবলেমগুলো হলে আপনার হাইব্রিড ব্যাটারিতে প্রবলেম হয়। আর হাইব্রিড ব্যাটারিটা সাধারণত কোথায় ইনস্টল করা আছে যদি কারো না জানা থাকে, তাহলে টয়োটা এক্সিও ফিল্ডার একোয়া, হ্যাঁ, এই গাড়িগুলোর ক্ষেত্রে টয়োটা করোলা এক্সিও, করোলা ফিল্ডার, একোয়া, এই গাড়িগুলোর ব্যাটারিগুলো হলো ঠিক এই ব্যাক সিটে, প্যাসেঞ্জার সিটের নিচে, হ্যাঁ। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।